নমস্কার বন্ধুরা, চলে এলাম আবার নতুন আরেকটা রেসিপি নিয়ে। তাই যে রেসিপিটা দেখাবো এটা রাজস্থানের রেসিপি। তো আপনাদের সঙ্গে কী রেসিপি দেখাতে চলেছি সেটা আপনারা দেখেন। তো সবার প্রথমে বেসন, আমি আজকে আপনাদের রাজস্থানের মানে রেসিপি বানাবো, হচ্ছে রাজস্থানের ফেমাস রেসিপি হচ্ছে গাট্টা। তো আমি বেসন নিয়ে নিয়েছি 1 বাটির মতো। আর বেসনের মানে গাট্টার তরকারিতে আমার কি কি লাগবে রেসিপিতে, এখানে পেঁয়াজ কুচি, এখানে রসুন বাটা আছে, এখানে টমেটো কুচি আর একটা লঙ্কা কুচি আছে এখানে। আর এখানে আমি নিয়ে নিয়েছি লঙ্কার গুঁড়ো, লবণ, ধনের গুঁড়ো, জিরে, হলুদ, এই হচ্ছে। আর সবার প্রথমে তেল, এখানে সাদা তেল আছে, সাদা তেলটা নিয়ে নিয়েছি আমি। এবার সবার প্রথমে আমি গ্যাসটা চালু করব। কড়াইটা বসিয়ে দিলাম। আমি আগে সবার প্রথমে দেবো জল গরম করতে। আমি জল দিয়ে দিলাম এখানে। তো বেসনে আমি কি দিয়ে এটা মাখবো, বেসনটা আগে আপনাদের দেখাচ্ছি আপনাদেরকে। বেসনে সবার প্রথমে 1/2 চামচ মতো হলুদ দেবো, মানে এটা ছোট চামচ। 1 চামচ মতো লঙ্কার গুঁড়ো, 1/2 চামচ মতো লবণ, আর 1 চামচ মতো ধনের গুঁড়ো, তারপরে এর মধ্যে দেবো একটু রসুন বাটা, তারপরে দেবো এর মধ্যে একটু তেলটা আমি আন্দাজেই দিলাম, 2-3 চামচ দিলেই হয়ে যাবে। তাই এটা আমি ভালো করে মিক্স করে নেব। তো আমি এটা ভালো করে কি সুন্দর করে মিক্স করে নিয়েছি। তো আপনারাও এটা ভালো করে এরকমভাবে মিক্স করে নেবেন। তারপরে এটা আমি জল দিয়ে মাখবো। অল্প অল্প করে জল দিয়ে এটাকে আমি মাখবো। বেশি জল লাগে না, অল্প একটু জল দিলেই হয়ে যায়। এটাকে টাইট করে মাখতে হবে, মানে শক্ত করে। এরকম রাজস্থানের আপনারা কেউ যদি রেসিপি দেখতে চান তাহলে অবশ্যই কমেন্ট করবেন। তো আমি এটা ভালো করে মেখে নিয়েছি। তো সামান্য আমি একটু হাতে তেল লাগিয়ে নেব। অনেকটাই তেল পড়ে গেল আজকে হাতে। দেখেন এরকমভাবে শক্ত করে মেখে নেবেন আপনারা। আমি এটা চাকলাটা নিয়ে নিয়েছি, চাকলার উপরে আমি এটা নিয়ে নিয়েছি। এবার সবার প্রথমে আমি হাত দিয়ে ছোট ছোট করে এটুকু একটু করে কেটে নেব। তো আপনাদেরকে আবার বলছি, রাজস্থানের রেসিপি আপনারা যদি দেখতে চান তাহলে অবশ্যই কমেন্ট করবেন। তো এইভাবে আমি ছোট ছোট করে পিস করে নিয়েছি।
এইভাবে আমি সব কটা বেলে নেব লম্বা লম্বা করে হাত দিয়ে। দেখেন তো দেখেন আমি এইভাবে সব কটা লম্বা লম্বা করে নিয়েছি। দেখেন দেখতেই পাচ্ছেন এইভাবে আমি সব কটা করে নিয়েছি। দেখেন কত সুন্দর লাগছে দেখতে। তো ওইদিকে জল গরম হয়ে গেছে, তো এটা আমি গরম জলের মধ্যে আস্তে আস্তে করে ছেড়ে দেব। তো দেখেন আমি এইভাবে সব কটা পুরো দিয়ে দিয়েছি। 5 থেকে 7 মিনিট আমি এটা গরম জলে ফুটাবো। তো এটা সিদ্ধ হয়ে গেছে, বুঝতেই পাচ্ছেন। সিদ্ধ হয়ে গেলে জলের উপরে ভেসে আসবে। তো এটা এবার আমি তুলে নেব জলের থেকে। এটা যখন সিদ্ধ হয়ে যাবে না তখন এটা ভেঙে যায়। আমি 5-7 মিনিট করে নিয়েছি, সিদ্ধ করে নিয়েছি। আমি কড়াইটা ধুয়ে নিয়ে এসে আবার কড়াইটা বসিয়ে দিলাম গরম হতে। গরম হোক কড়াইটা, এইদিকে আমি মশলাটা করে নিই। এটাকে আমি পিস পিস করে কেটে নেব। তো আমি এটা পিস পিস করে কেটে নিচ্ছি। দেখেন তো আমি এইভাবে সব কটা কেটে নিয়েছি, দেখতেই পাচ্ছেন। এবার সবার প্রথমে দেবো কড়াইতে তেল। তেলটা একটু বেশি লাগবে এখানে। তেল গরম হয়ে গেছে, এইখানে আমি দিয়ে দেবো এবার গোটা জিরে। জিরে অল্প কটা দিচ্ছি আমি। এবার দেবো আমি পেঁয়াজটা। পেঁয়াজ আর লঙ্কা একসাথে আমি ভেজে নেবো। তো আমি এইখানে মশলাটা একটু গুলে নেব। রসুন বাটির মধ্যে দিয়ে দিলাম, তারপরে দিয়ে দেবো এখানে আমি ধনে দেবো। আমি 3 চামচ ধনের গুঁড়ো দিয়েছি এই চামচটা। 2 চামচ লঙ্কার গুঁড়ো দিয়েছি। তো আপনারা আপনাদের হিসাবে লঙ্কা লবণটা দিয়ে দেবেন। 1 চামচ মতো হলুদ গুঁড়ো দিয়ে দিয়েছি আমি। লবণ 1.5 চামচ। তো আপনারা আপনাদের হিসাবে ইউজ করবেন, কিন্তু বারবার আমার লাল লাল করে ভাজা হয়ে গেছে। এবার আমি দিয়ে দেবো টমেটো কুচি। আর এখানে যে মশলাটা আমি রেখেছি ওইটা এবার আমি জল দিয়ে আমি গুলে নেব। তো দেখেন টমেটোটা সিদ্ধ হয়ে গেছে, এখানে গলে গেছে একদম পুরো। এবার আমি দিয়ে দেবো যে বাকি মশলাটা আমি গুলে রেখেছিলাম। বাকি মশলাটা আমি দিয়ে দিলাম এর মধ্যে। এইটা এখন আমি ভালো করে মশলাটাকে কষিয়ে নেব। তো দেখেন এখানে তেল ছেড়ে দিয়েছে মশলার থেকে। এইবার আমি দিয়ে দেবো এইখানে এই রাস্তাগুলো।
গাট্টাটা দিয়ে আমি ভালো করে একটু নেড়ে চেড়ে নেবো। গাট্টাটারে বেশি কষানোর দরকার পড়ে না, কেননা যেহেতু সিদ্ধ করা আছে তো। দেখতেই পাচ্ছেন কি সুন্দর একটা কালার এসছে, দেখেন দেখেন দেখতে কি সুন্দর লাগবে, আর গন্ধ একটা এত সুন্দর একটা গন্ধ বেরিয়েছে। এবারে আমি জল দিয়ে দেবো। আমি জল দিয়ে দেবো এখানে। তো আপনারা যতটুকু মানে ঝোল খান ততটুকু হিসাবে রাখবেন, জল দেবেন। কেননা একটু জল একটু বেশিই দেওয়া লাগবে, কেননা গাট্টায় হচ্ছে আর কি একটু ঝোল রাখবেন, গাট্টায় আর কি ঝোল টেনে নেয়। আমি আর একটু জল দেবোতে। তো বন্ধুরা, এদিকে আমার গাট্টার তরকারি হয়ে গেছে। আমি একটু ঝোল রেখেছি, নয়তো গাট্টাতে ঝোল টেনে নেয়। তো আপনাদেরকেও বারবার করে বলছি একটু ঝোল রাখবেন বেশি করে, মানে শুকিয়ে যাবে একদম। আর কালারটা দেখেছেন কত সুন্দর এসছে, খেতে হেভি টেস্ট হয়। আমি গ্যাস বন্ধ করে দিলাম। আর দেখা হচ্ছে আপনাদের সাথে খাওয়ার পরে, খাওয়ার সময়। কেননা আমি এখানে এটা রুটি দিয়ে বা পরোটা দিয়ে বা ভাতের সাথেও আপনারা খেতে পারবেন, এটা ভালো লাগে খেতে। তো আমি এখানে আমাদের রাত্রে রুটি খাওয়া হয়, ওর জন্য আমি রুটি বানাচ্ছি। তো এবার আমি খেতে দেবো, খেয়ে দেখো। তো বন্ধুরা, আমি এখন দেখি টেস্ট করে নিই কেমন হয়েছে। একদম খুব সুন্দর হয়েছে, দেখো খুব সুন্দর হয়েছে। রাজস্থানের তরকারি সত্যি দারুণ টেস্টি। কেমন হয়েছে? টেস্টি টেস্টি, ভালো লাগছে। তো রুটি দিয়েও খেতে পারেন আর ভাত দিয়েও খেতে পারেন, খুব সুন্দর লাগছে, খুব সুন্দর। এরকম নতুন নতুন রেসিপি আপনাদের সামনে আসতে থাকবে। আপনারা একটু কমেন্ট করে জানিয়ে দেবেন, একটু একটু বেশি বেশি সাপোর্ট করবেন, খুব সুন্দর লাগবে। তো লাইক কমেন্ট আর 10 জনকে দেখার সুযোগ করে দিন, আপনারা একটু শেয়ার করে, আর পাশে থাকবেন সাবস্ক্রাইব করে। অল দ্য বেস্ট।